আপনাকে কি কখনো কেউ মিথ্যা অভিযোগ দিয়েছে? আপনি কোনো দোষ করেননি বা আপনার মনোভাব ঠিক ছিল, তথাপি আপনাকে না বুঝে বা ইচ্ছাকৃতভাবে আপনাকে মিথ্যা অভিযোগ, ফলস ক্লেম দিয়েছে আপনার বিরুদ্ধে, তাহলে তার ভয়ঙ্কর ফল হবে সেই ব্যক্তির। শাস্ত্রে বলা হচ্ছে, শুনলে আপনিও শিউরে উঠবেন। বা আপনি যদি কখনো কাউকে মিথ্যা অভিযোগ দিয়ে থাকেন, তাহলে হয়তো আপনাকেও এই ভয়ঙ্কর ফল পেতে হবে। তো চলুন দেখে নেই শাস্ত্রে কি বলা হচ্ছে। আমরা সকলে আমরা সকলে জানি যে মিথ্যা কথা বলা ভালো নয়, কিন্তু কখনো কি ভেবে দেখেছি মিথ্যা অভিযোগ করা, কারো বিরুদ্ধে ভুল কথা বলা, এর ফল কতটা ভয়ঙ্কর হতে পারে? আজকের সমাজে আমরা খুব সহজেই কারো বিরুদ্ধে কিছু বলে দেই, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক লিখে দেই, বা বন্ধু মহলে, খুশ গল্পে, অফিসে, বা আমরা গল্পে বলে দেই অমুক এটা করেছে, সে এটা করেছে, তার এটা করা ঠিক হয়নি। প্রমাণ ছাড়াই কাউকে দোষারোপ করা যেন খুব সাধারণ ব্যাপার হয়ে গেছে। বা একটা হচ্ছে প্রমাণ ছাড়া না বুঝে দোষারোপ করা, আরেকটি হচ্ছে ইচ্ছে করে করা, কারো উপরে দোষ চাপিয়ে দেওয়া, না এটা করেছে, নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়া। তো শাস্ত্র এই বিষয়টিকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে দেখছে। শাস্ত্রে বিশেষ করে স্কন্দ পুরাণে এই বিষয়টি একটি ভয়ঙ্কর শ্লোকের মাধ্যমে বলছে। তপ্ত তাম্র কটাহেষু ক্ষিপ্য মিথ্যাভিশংসিনম হিত্বাম উৎপাট্যনন্ত্যাশু বহুশ যমকিঙ্করা। স্কন্দ পুরাণে এই শ্লোকটি বলা হচ্ছে। স্কন্দ পুরাণে 15 নম্বর শ্লোকে এখানে সূত গোস্বামী এবং ঋষিদের মধ্যে আলোচনায় বলছেন যে ব্যক্তি মিথ্যা অভিযোগ করে, অর্থাৎ অন্যের বিরুদ্ধে ভুল সাক্ষ্য দেয় বা অন্যায়ভাবে দোষারোপ করে, তাকে যমদূতেরা ভয়ঙ্কর শাস্তি দেয়। প্রথমত তার জিহ্বা উপড়ে ফেলে দেয়া হয়, কারণ সে জিহ্বা ব্যবহার করে অন্যকে অন্যায়ভাবে দোষ দিয়েছে। তারপর তাকে ফেলে দেয়া হয় ফুটন্ত গরম তামার পাত্রে, যেখানে সে অসহনীয় অসহ্য যন্ত্রণা ভোগ করে। একটু ভাবুন তো, আমরা যেটাকে খুব ছোট একটা বিষয় মনে করি, এইটা একটু বলে দিলাম, বা হয়তো ইচ্ছে করে বলে দিলাম, বা হয়তো আমরা অজান্তে একটা কিছু অন্যের পরনিন্দা করতে গিয়ে কারো সম্বন্ধে একটা দোষ দিয়ে দিলাম, কাউকে একটা কটু কথা বলে দিলাম কারো সম্বন্ধে। তো শাস্ত্রে সেই একই কাজের জন্য এত ভয়ঙ্কর ফলের কথা বলা হয়েছে। জিহ্বা কেটে উপড়ে ফেলা হবে, একটু তপ্ত তামার পাত্রে অসহনীয় যন্ত্রণা দেয়া হবে। মিথ্যা অভিযোগ শুধু একটা কথা নয়, এটা একজন মানুষের জীবন নষ্ট করে দিতে পারে, কারো সম্মান, সম্পর্কে, বিশ্বাস, সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। এটা একটা ভুল অভিযোগের কারণ, এই কারণে হতে পারে। আজকের দিনে আমরা দেখি কারো বিরুদ্ধে গুজব ছড়িয়ে দেওয়া, প্রমাণ ছাড়া দোষ দেওয়া, কাউকে ছোট করা, এগুলো খুব সহজ হয়ে গেছে। কিন্তু শাস্ত্র আমাদের সতর্ক করছে, এই ধরনের কাজের প্রতিক্রিয়া খুবই কঠিন। এখানে একটি গভীর শিক্ষা আছে। আমাদের জিহ্বা খুব শক্তিশালী, এই জিহ্বা দিয়ে আমরা ভগবানের নাম নিতে পারি, আবার এই জিহ্বা দিয়েই আমরা অন্যকে আঘাত করতে পারি। এই প্রশ্ন হলো, আমরা আমাদের জিহ্বাকে কি কাজে ব্যবহার করছি? আমরা কি সত্য বলছি? আমরা কি এমন কথা বলছি যা অন্যের মঙ্গল করে, নাকি আমরা অজান্তেই কারো ক্ষতি করে ফেলছি? শাস্ত্র বলছে শুধু কাজ নয়, আমাদের কথা, আমাদের বাক্য আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই আমাদের খুব সতর্ক হতে হবে। কোনো কথা বলার আগে একটু ভাবা দরকার, এই কথাটা কি সত্য, এই কথাটা কি প্রয়োজনীয়, এই কথাটি কি অন্যের উপকার করবে? যদি না করে, তাহলে সেই কথা না বলাই ভালো। কারণ আমরা হয়তো ভুলে যাই, কিন্তু কর্মফল ভুলে যায় না। শেষে একটা কথা, এই শাস্ত্রের বর্ণনা আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের সচেতন করার জন্য, যাতে আমরা নিজের কথা, নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে শিখি। আজ থেকে আমরা চেষ্টা করি মিথ্যা অভিযোগ থেকে দূরে থাকতে, সত্যি কথা বলতে, জিহ্বাকে পবিত্র কাজে ব্যবহার করতে, ভগবানের দিব্য নাম জপ করতে। তাহলেই আমাদের জীবন শান্ত হবে, পাপের ভয়ঙ্কর ফল থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। পরনিন্দা, পরচর্চা না করো কখন, দৃঢ়ভাবে একান্তে ভজ শ্রী গৌর চরণ।
মহাপ্রভুর চরণ যেন আমরা একান্তে দৃঢ়ভাবে ভজন করতে পারি। হরে কৃষ্ণ, ধন্যবাদ।